অভিনন্দন মুস্তাফিজুর রহমান, অভিনন্দন নাজমুল হাসান শান্ত। ভাই আজকে কি খেলাটা দেখালো ভাই নাজমুল হাসান শান্ত। এবং নাজমুল হাসানের সাথে ওই চট্টগ্রামের মাঠটা মানে ওতপ্রোতভাবে জড়িত। ও ছেলে যেদিনই ওই চট্টগ্রামের মাঠে খেলে সেদিনই ও সেঞ্চুরি করে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ওর সেঞ্চুরিটা ওখানেই আসে। এবং দুর্দান্ত খেলোয়াড় হিসেবে তৈরি হয়েছে নাজমুল হাসান শান্ত, মানে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের একজন খেলোয়াড় যার নাম বারবার স্মরণ করা উচিত, সে হচ্ছে নাজমুল হাসান শান্ত। এবং আজকে সেরা বোলিং করেছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা। উফ কি বোলিং নাহিদ রানার! প্রায় 150 বেগে বল ইয়র্কার দিয়েছে। 150 বেগে বল ইয়র্কার দিয়েছে এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের উইকেট 3 ভাগ হয়ে গেছে। এ হচ্ছে অবস্থা। মুস্তাফিজুর রহমান যে কিনা পাঁচটি উইকেট নিয়ে নিল এবং কেরিয়ারে তার 6 নম্বর বা 7 নম্বর বোধ হয়, আমার সঠিক মনে পড়ছে না, আপনারা কারেকশন করে দেবেন কমেন্টে। যাই হোক, মুস্তাফিজুর রহমান তার 5 নিয়ে নিল। আগের দিন আমরা দেখেছিলাম নাহিদ রানাকে 5 নিতে, আজকে দেখলাম মুস্তাফিজুর রহমানকে নিতে। এবং এই নিউজিল্যান্ড টিম কিন্তু বিশ্বকাপে কেমন পারফরমেন্স করেছে আমরা কিন্তু দেখেছি। আজকে এই নিউজিল্যান্ড টিমে হয়তো 2-4 জন মানে যারা সবসময় খেলে সেই খেলোয়াড়রা নেই, রেগুলার খেলোয়াড়রা নেই, তবুও যে নিউজিল্যান্ডে খেলোয়াড়রা এসছে তারা কিন্তু একেবারে খারাপ খেলোয়াড় নয়। যাই হোক, বাংলাদেশের ছেলেরা অবশ্যই কামাল করে দেখিয়েছে। তবে সাইফের ব্যাটিং কিন্তু মানুষের মন কাটতে পারেনি আজকে, কেননা সাইফ অবশ্যই একজন টি-20 ব্যাটসম্যান। তাকে কিন্তু ওডিআই ব্যাটসম্যান হিসেবে দেখাটা আমার মতে অতটা ভালো লাগছে না, কারণ ওডিআই পারফরমেন্স মোটেই ভালো নয়, মোটেই সুখকর নয়। তাকে টি-20 খেলানো হোক বা তার জায়গায় ওডিআইতে যদি অন্য কাউকে দেখানো হয়, ওডিআইতে অনেক অনেক খেলোয়াড়রা বসে আছে, সেখানে ভালো ভালো খেলোয়াড়ে বসিয়ে রেখে আমার তো মনে হয় না ওকে খেলানো উচিত। আর সৌম্য সরকার আর সাইফ হাসানের মধ্যে অনেক পার্থক্য আছে। সৌম্য সরকার কিন্তু একজন ভালো ক্লাসিক্যাল ব্যাটসম্যান, আজকে তার শটগুলোও ছিল, যে কটা রান করেছে তার শটগুলো কিন্তু ভাই দেখার মতো। এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু সে একটা দুর্দান্ত জায়গা প্রেফার করে বাংলাদেশের জাতীয় দলে। দারুণ একটি খবর হচ্ছে বন্ধুরা, প্রতিবারের মতো এবারের আইপিএল থেকেও আপনি জিততে পারেন আকর্ষণীয় কিছু পুরস্কার। এখানে কিছু টাস্ক কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার, গাড়ি, আইফোন, অ্যাপেল ওয়াচ এবং টিভির মতো আকর্ষণীয় পুরস্কার। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করবে। এছাড়াও রয়েছে আরো অন্যান্য ইন্টারেস্টিং গেম। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড অ্যাপ্লাই করুন DHALICR, এবং এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করলেই আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 12,000 টাকা বোনাস। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য পদ্ধতিতে টাকা উইথড্র করতে পারবেন এবং 24 ঘন্টা কিন্তু 7 দিন কাস্টমার সার্ভিস পাবেন। তাহলে দেরি কিসের? কমেন্টে দেওয়া লিঙ্ক আছে, ক্লিক করুন, রেজিস্টার করুন। যাই হোক, আপনাদের আরেকটা কথা বলা, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান যে বোলিং করেছে সেটার তুলনা কিন্তু হবে না। নাহিদ রানা মুস্তাফিজুর মিলে তিনটি মেডেন ওভার দিয়েছে এবং তাদের রান রেটের সংখ্যা কত, ইকোনমি রেট কত, বুঝতে পারছেন তো? শরীফুলও ভালো সময় একটা উইকেট নিয়ে নিয়েছে। তাছাড়া মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে তানভীর ইসলামরা প্রত্যেকেই ভালো বোলিং করেছে। আর লিটন দাসের কথা না বললেই নয়, লিটন দাস কিন্তু আজকে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে। নাজমুল হোসেন শান্তর সাথে লিটন দাসের পারফরমেন্সটা বা পার্টনারশিপটা কিন্তু সত্যি অনবদ্য ছিল। আর আর কার কথা বলবো বলুন তো, সেটা হচ্ছে তৌহিদ হৃদয়। এ ছেলে কিন্তু যেদিনই মাঠে নামে সে কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন দিয়েই আসে এবং সেটা কিন্তু আজকেও দেখা গেল। আজকেও তার ব্যাটিংয়ে ভালো রান এসছে, যেটুকুই আসুক নট আউট ছিল। এবং যখন ফিল্ডিং করছে সে ফিল্ডিংও কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করেছে এবং দুর্দান্ত ক্যাচ ধরেছে বা এটা বাংলাদেশের খেলোয়াড়রা ভালো ভালো ক্যাচগুলোও ধরেছে। যেমন অনেকদিন আমরা দেখি অন্যদিন ক্যাচ মিস হয় প্রচুর, সেই ক্যাচ মিসের দিক থেকে কিন্তু আজকে বাংলাদেশ অনেকটা ভালো এগিয়ে আছে। যাই হোক, তবে ওভারঅল ভালো খেলা হয়েছে এবং এই খেলাটা চালিয়ে গেলে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক সুখকর হবে। এবং তামিম ইকবালের প্রেসিডেন্সির মানে তামিম ইকবালের নেতৃত্বাধীন তো বলতে পারি না, তামিম ইকবাল এখন তাদের বিসিবির প্রেসিডেন্ট বা বাংলাদেশ দল যেভাবে খেলছে সেই খেলাটা সত্যি অনবদ্য এবং ঐতিহ্যপূর্ণ। সত্যি দুর্দান্ত খেলছে বাংলাদেশ এবং সেই খেলাটা কিন্তু আজকে প্রমাণিত করলো যে নাহিদ রানা বা ফাস্ট বোলার বাংলাদেশ বোলিং এর দিক থেকে কিন্তু বেশ উন্নত হয়ে পড়েছে। তবে বাংলাদেশের নাহিদ রানা, শরীফুল, এখন তানজিম সাকিবকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, কেননা তার বোলিং এর থেকে নাহিদ রানা বোলিং কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। আর সেটা কিন্তু দেখার অপেক্ষায়। মুস্তাফিজুর রহমান আগে প্রথম ম্যাচটা যদি থাকতো তাহলে হয়তো সেই ম্যাচটাও জিততে পারতো, হোয়াইট ওয়াশ করতে পারতো, বাংলা ওয়াশ করতে পারতো। তবে সম্ভব হলো না। মুস্তাফিজুর রহমান সেদিন অন্য কারণে ব্যস্ত ছিলেন বা চোট ছিল বা কিছু একটা ছিল সমস্যা, জানি না কি ছিল। তবে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এরা কিন্তু বাংলাদেশের একটা গৌরব, বাংলাদেশের একটা ভালো বোলার, সেই হিসাবে কিন্তু তারা জায়গা তৈরি করে নিয়েছে। যাই হোক, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করবেন, ইউটিউবে দেখে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।